ছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী তিনি বারবার বললেন বাজান তোমরা এই ভিডিওটা ছাইরো না, তারপরও ছাইরা দিছে। দেখেন ভিডিওতে কি বলে। এই ইমাম মুয়াজ্জিন বা মাদ্রাসা শিক্ষক যারা আছেন আপনারা, আপনাদের তো আয় নেই, অল্প আয়, ক্ষুদ্র আয়, আপনারা তো আবার ঘুষও খাইতে পারেন না। আমরা তো ঘুষ খাই, অনেকে ঘুষ খাই, আমরা তো চুরি ডাকাতিও করি, আমরা তো অনেকে চাঁদাবাজি করি। বাবারে তোমরা এগুলো ভিডিওতে ছাড়ি দিও না। তাহলে আমরা অনেকে তো অফিসের ফাইল থাকে আটকায় রাখি, কিন্তু হুজুরদের, ইমামদের, মাওলানাদের, মাশায়েখদের, মুয়াজ্জিনদের তো এই সুযোগটা নাই। তিনি কিন্তু এখানে বিষয়টা স্পষ্ট করে বলে দিলেন যে বাজান তোমরা এই ভিডিওটা আবার ছাইরো না, কারণ এখানে তিনি অনেক কিছু বোঝানোর প্রেক্ষিতে এই কথাগুলো বলেছেন। বললেন যে হুজুররা তো আর এই চুরি বাটপারি করতে পারে না, তারা তো আর ঘুষ খাইতে পারে না, সো তারা নিজেরা ঘুষ টুস খায়। যে বলতেছে তিনি নাকি ঘুষ খায় এবং চুরি ডাকাতিও তারা করে, সো এটা আবার ভিডিও করে ছাইরো না। কথা ওই পর্যন্ত ঠিক ছিল, কোনো একটি জিনিস বোঝানোর প্রেক্ষিতে তিনি এই কথাগুলো বলছে। তবে ভিডিওটা ছাড়তে কেন বারণ করলো? ভিডিও ছাড়লে সমস্যা কি? আপনি মাইকে কথা বলতেছেন, আশেপাশে ক্যামেরা অনেকগুলো আছে, ভিডিও তো ছাড়বেই, এটা তো বোঝাই যায়। সো এমন কিছু বুঝাইতে যে এমন কথা বললেন না যেটার কারণে আপনাকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে। এখন উনি বিএনপির প্রার্থী হোক আর উনি জামাতের প্রার্থী হোক, এনসিবির প্রার্থী হোক, যেই হোক না কেন, কোনো চোর বাটপার ডাকাত ঘুষখোর এই দেশের মধ্যে আর জায়গা নেই। এই যে মানুষের মনে 17 বছরের যে একটা আক্ষেপ ছিল, 17 বছর মনের মধ্যে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ ঝাড়ার জন্য মানুষ কিন্তু গণ অভ্যুত্থান করে এবং সেইখানে বাংলাদেশের অধিকাংশ মানুষ যুক্ত হয় বা সমর্থন করে বাংলাদেশের সকল মানুষ, যে হ্যাঁ এই সরকারের পতন চাই। এই কারণে সরকারের পতন হয়েছে, নাহলে হইতো না। জনগণ যদি এগিয়ে না আসতো তাহলে সরকারের পতন হইতো না। সো জনগণ এগিয়ে আসছিল কারণ তারা এই দেশের মধ্যে চোর বাটপার ডাকাত স্বৈরাচার চায় না। এখন আওয়ামী লীগের যখন পতন হয় তখন আওয়ামী লীগের নেতাকর্মী, বড় বড় নেতা যারা আছে তারা কিন্তু বিদেশের মাটিতে গেছে। শেখ হাসিনা গেছে, শেখ হাসিনার আশেপাশের যত এমপি মন্ত্রী আছে সবাই কিন্তু সেফ জোনে আছে, নিরাপত্তার সাথে আছে, এবং কেউ কেউ জেলের মধ্যে আশ্রয় আছে, জেলে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় আছে। মানে কারো এরকম ভাবে জীবন যায় নাই, না যাওয়াটাই ভালো, জীবন কারোই যায় নাই। তবে এবার যদি কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠে, এই যে জনগণ যে পিটাইতে পারে নাই মানুষকে, মানুষ সব পালাইছে, এবার সে খাবে পিটানি, পিঠা খাবে আর কি। এবার যে স্বৈরাচার হয়ে উঠবে তাকে জনগণ ধরবে, সে আর পালাইতে পারবে না, কারণ জানে কিভাবে পালায়। এখন পালানোর রাস্তাগুলো আগে বন্ধ করবে। তাই ভাই, নিজের জীবন বাঁচাইতে হইল স্বৈরাচার হইেন না, এই দেশের মানুষের জন্য কাজ করেন। কোনো স্বৈরাচার পৃথিবীতে টিকতে পারে নাই, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, বিশ্বের আরো অনেক বড় বড় প্রভাবশালী, ক্ষমতাশালী, শক্তিশালী মানুষ ছিল, তারা কেউ টিকে থাকতে পারে নাই, সবার পতন হয়। আজ আওয়ামী লীগ যা করে গিয়েছে, যার কারণে তাদের পতন হয়েছে, সেই কাজ যদি অন্য দল এসেও করে তাহলে তাদের মধ্যে পার্থক্য কথায়। তবে এর মানে এই না যে অপরাধের বিচার হবে না, অপরাধের বিচার হইতে হবে, না হলে মানুষ অপরাধ করবে, না হলে আর এই যে কোর্ট কাছার এগুলো থাকতো না, আইন শৃঙ্খলা বাহিনী থাকতো না দেশের মধ্যে। এই যে নেতা যেভাবে বলল যে আমরা তো ঘুষ খাই, চুরি ডাকাতি করি, আপনারা তো করতে পারবেন না কারণ আপনারা হুজুর। এখন এখানে হুজুরদেরকে সমর্থন দিতে গিয়া তিনি নিজের জায়গা খেয়ে ফেলছে। মানুষ তো এখন হাসি ঠাট্টা করতেছে, কমেন্ট বক্সের মধ্যে বা যা লিখা দেখছি যে চোর হইল নাকি তিনি ইমানদার, সত্যি কথা বলছে। এখন উনি কি বুঝাইতে যে এই কথাটা বলছে, আমরা সম্পূর্ণ ক্লিপসটা তো পাই নাই, ছোট একটা ক্লিপস ভাইরাল হয়েছে, ওইটার প্রেক্ষিতে বললাম। হইতে পারে তিনি ভালো কোনো কথা বুঝাইতে যায় এই কথাটা বলে ফেলছে। তবে লাস্টে যদি এইটা না বলতো যে ভিডিওটা বাজান তোমরা কে ছাইরো না, তাহলে কিন্তু সবকিছুর সমাধান হয়ে যেত। যেহেতু তিনি ভিডিও ছাড়তে নিষেধ করেছেন সেহেতু কিছু সত্য আছে এর মধ্যে। তারপরও বাকিটা, এখানে অনেক বুদ্ধিমান লোকেরা আছেন ভিডিওটা দেখছেন, আপনারা জানাই দিয়েন যে আসলে এখানে কি ঘটতে গিয়েছিল, তিনি কি বুঝাইতে চাইছিল, বা ওইখানে উপস্থিত থাকা কোনো মানুষ যদি এই ভিডিওটা দেখে থাকেন সে কমেন্ট করে জানান যে উনি আসলে কি বুঝাইতে যে এই কথাটা বলছিল।